পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা 4 নম্বরের একটা ফাইনাল সাজেশন, পুরো সিলেবাসের উপর একটা ফাইনাল সাজেশন দেব। এই সাজেশনগুলি যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তোমরা জানো যে, বা আমরা সবাই জানি যে, তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক বা শিক্ষিকাগণ তোমাদের এই কোশ্চেন করবেন। কিন্তু যিনি কোশ্চেন করুক না কেন, যে স্কুলই হোক না কেন, আমাদের এই প্রশ্নগুলো যদি পড়ো তোমরা কিন্তু অধিকাংশ স্কুলেই এই কোশ্চেনগুলো অবশ্যই পাবে। সব স্কুলেই প্রায় পাবে, একটা দুটো হয়তো এদিক ওদিক হতে পারে। তবে দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করছি তার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আসবে এবং এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে যেও। আমরা ভালো করে দেখে যেতে বলতে কি বোঝায়, তোমরা অবশ্যই জিনিসটা আগে বুঝবে, অর্থাৎ আত্মস্থ করবে। আত্মস্থ করে পড়ে কয়েকবার লিখে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে অবশ্যই ভালো, শুধু রেজাল্ট করবে না, পরবর্তীকালে অর্থাৎ ভবিষ্যতে যখন কম্পিটিটিভ পরীক্ষা বা জীবনে দরকার হবে তখন কিন্তু সেটার গুরুত্ব বা প্রয়োজনীয়তা বুঝতে পারবে। আমরা সাজেশনটা দেওয়ার আগে একবার মার্কস ডিভিশনটা বা কোন কোন চ্যাপ্টারে 4 নম্বর আছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন, WBCHSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। যাই হোক, তা দেখতে পাচ্ছ তোমরা, আমরা ইতিপূর্বে 6 নম্বরের সাজেশন দিয়ে দিয়েছি। আমরা এই রাষ্ট্রবিজ্ঞান ছাড়া দর্শন, ইতিহাস এবং শিক্ষাবিজ্ঞানের বিভিন্ন সাজেশান দিয়ে দিয়েছি, ফাইনাল সাজেশান। তা তোমাদের যদি দরকার হয় অবশ্যই তোমরা ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। এছাড়া আমরা এই তোমাদের পরীক্ষা সংক্রান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যা কিছু তথ্য সরবরাহ করবে আমরা সব দিয়ে থাকবো। এছাড়া সাজেশান বা সেই নোটগুলো বুঝিয়ে দেওয়া আমরা সবই করব। কাজেই যদি তোমাদের মনে হয় আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা উপকৃত হবে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করবে বা সাবস্ক্রাইব করবে, বেল আইকন টিপে রাখবে। দেখো, 4 নম্বরের আমরা সাজেশন দিতে চলেছি। এখানে দেখো তোমাদের দ্বিতীয়টা, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, নেশন অ্যান্ড ন্যাশনালিজম। এইখানে দেখো একটা 4 নম্বরের প্রশ্ন থাকবে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। পঞ্চম অধ্যায় থাকবে ফান্ডামেন্টাল রাইটসে একটা 4 নম্বর প্রশ্ন থাকবে। আর লাস্ট অধ্যায় ইলেকশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন, এই অধ্যায় থেকে একটা 4 নম্বরের প্রশ্ন কিন্তু থাকবে। আমরা এই 3টে চ্যাপ্টারের মধ্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের এবার আসা উচিত বা আসবে, অবশ্যই আসবে, সেই কোশ্চেনগুলো আমরা কিন্তু এবার আলোচনা করব। দেখো, প্রথম যে দ্বিতীয় ইউনিটটা, অর্থাৎ জাতি ও জাতীয়তাবাদ, এই চ্যাপ্টার থেকে একটা 4 নম্বরের প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো দেখো, প্রথম প্রশ্ন, জাতীয় জনসমাজ গঠনের উপাদান আলোচনা করো। 2 নম্বর, আত্মনিয়ন্ত্রণের সংজ্ঞা ও পক্ষে যুক্তি দাও। 3 নম্বর, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। 4 নম্বর, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা বিশ্লেষণ করো। 5 নম্বর, জাতির আত্মনিয়ন্ত্রণের বিপক্ষে যুক্তি দাও। 6 নম্বর, জাতীয়তাবাদের পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এবং 7 নম্বর, জাতীয়তাবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কোশ্চেনগুলো তোমরা দেখে যাও। তার মধ্যে প্রথম যে 5টা প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ ডবল স্টার আছে, এগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে দেখে যাবে। এবং আমরা যে সাজেশন বা যেগুলো তোমরা পড়বে সেগুলো কিন্তু চোখ কান বুঝে মুখস্থ করবে না, আমরা তোমাদের সেটা বারবার বলি, আগে সেটা বোঝার চেষ্টা করো, অর্থাৎ জিনিসটা আত্মস্থ করো, কি হলো বা কি হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে। ঠিক আছে, যদি বুঝতে পারো তাহলে মুখস্থ করতে খুব সহজ হবে। আর আমি বিশেষত বা আমরা এই যারা শিক্ষক আছে তারা একেবারেও বলি না একা চোখ কান বুঝে মুখস্থ কর। তুমি যদি জিনিসটা মুখস্থ করো তাহলে তুমি কিন্তু ঠিক লিখে আসতে পারবে। আচ্ছা, এইবার দেখো আমরা পরের চ্যাপ্টারটা, অর্থাৎ ইউনিট 5-এ কিন্তু আমরা যাচ্ছি। ইউনিট 5-এ দেখো মৌলিক অধিকার ও কর্তব্য সমূহ, এখান থেকে একটা 4 নম্বরের প্রশ্ন আসবে। তা প্রথম প্রশ্নটা দেখো, মৌলিক অধিকারের প্রয়োজনীয়তা আলোচনা করো।
2 নম্বর ভারতীয় সংবিধানে সাম্যের অধিকার আলোচনা করো। 3 নম্বর নির্দেশমূলক নীতির সাংবিধানিক গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর ব্যক্তির পৌর ও রাজনৈতিক অধিকারগুলি আলোচনা করো। 6 নম্বর ভারতীয় সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকার আলোচনা করো। 7 নম্বর মৌলিক অধিকার চূড়ান্ত না সীমাবদ্ধ আলোচনা করো। এবং লাস্ট 8 নম্বর কোশ্চেন, আইনের দৃষ্টিতে সমতা বলতে কী বোঝো, এর ব্যতিক্রমগুলি আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন অর্থাৎ 9 নম্বর কোশ্চেন, ভারতীয় নাগরিকদের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের উপর একটি সংক্ষেপে টিকা লেখো। এই 9টি কোশ্চেন, তার মধ্যে দেখবে 5টা কোশ্চেন অর্থাৎ 1, 2, 3, 5, 6 এই 5টা কোশ্চেন কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাবে এবং বুঝে সেটা কিন্তু অবশ্যই লিখে প্র্যাকটিস করবে। তাহলে কিন্তু দেখবে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। কারণ পরীক্ষার আমরা দেখেছি গার্ড দিতে গিয়ে লিখতে লিখতে অনেক সময় শিক্ষার্থীরা ভুলে যায়। তার মানে এই নয় যে সে পড়েনি, সে পড়েছে কিন্তু লিখে সঠিকভাবে প্র্যাকটিস হয়নি, যার ফলে কোনো একটা জায়গায় ভুলে যাওয়ার ফলে কিন্তু সে সেখান থেকে আর বেরিয়ে আসতে পারছে না। ফলে তার টেনশন, হতাশা যাই বলো না কেন, ফলে সে সেই নোটটা কিন্তু কেটে দিতে অনেকাংশে বাধ্য হয়। কাজে এইটা অ্যাভয়েড করার জন্য তোমাদের বলছি, তোমরা কিন্তু অবশ্যই লিখে প্র্যাকটিস করবে। এটা আমার দীর্ঘ 23-24 বছর অভিজ্ঞতা, বা আমাদের মাস্টারমশাই থেকেও শুনেছি, তারাও এই কথা বলতেন, এখনও বলেন। যাই হোক, এইবার 6ষ্ঠ অধ্যায় ইউনিট 6 নির্বাচন এবং প্রতিনিধিত্ব, এইখান থেকে একটা 4 নম্বরে থাকবে। এই চ্যাপ্টার থেকে 2টো প্রশ্ন থাকার সম্ভাবনা আছে, তার মধ্যে তোমাকে একটি লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় নির্বাচন কমিশনের কার্যাবলী। এই নির্বাচন কমিশনের একটা অবশ্যই কোশ্চেন আসবে, হয় কার্যাবলী আসবে, নয় গঠন আসবে, নয় সীমাবদ্ধতা আসবে। অর্থাৎ 1, 2, 4 দেখো 2 নম্বর কোশ্চেনটা, ভারতীয় নির্বাচন কমিশনের গঠন আলোচনা করো। 3 নম্বর, ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম বা সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি কাকে বলে, এই সুবিধা অসুবিধা আলোচনা করো। 4 নম্বর, নির্বাচন কমিশনের কাজের সীমাবদ্ধতা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন দেখো, ফার্স্ট পাস দ্য পোস্ট ব্যবস্থাটির উদ্ভবের কারণগুলি আলোচনা করো। 6 নম্বর, ভারত সরকারের নির্বাচন সংক্রান্ত সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এফপিটিপি পদ্ধতি গ্রহণ করে কেন। এবং লাস্ট কোশ্চেন, সমানুপাতিক প্রতিনিধিত্বের ধারণার বিপক্ষে যুক্তি দাও। এই 7টা কোশ্চেন, তার মধ্যে যে লাল স্টার দেওয়া আছে 2টো, সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে পড়বে। তাহলে দেখবে অবশ্যই তোমরা 4 নম্বরের কিন্তু কমন পাবে। যে 3টে চ্যাপ্টার থেকে তোমাদের 4 নম্বর আসার কথা, অবশ্যই কমন পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। যদি আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা উপকৃত হও বা সুবিধা পাও, ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। কারণ আমরা আমাদের চ্যানেলের মধ্যে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও শিক্ষাবিজ্ঞানের বিভিন্ন সাজেশান, শেষ মুহূর্তের সাজেশান এবং বিভিন্ন নোট বা প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব, মানে বুঝিয়ে দেওয়া হবে। এতে যদি তোমাদের মনে হয় তোমরা উপকৃত হবে, তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করবে বা সাবস্ক্রাইব করবে, বেল আইকন টিপে রাখবে। তোমাদের সেকেন্ড সেমিস্টার নয়, তোমাদের সার্বিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হবে। নিজের উপর বিশ্বাস করে রাখো, ভালো করে পড়াশোনা করো। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয়ের পক্ষ থেকে।